এই মুহূর্তের সবথেকে বড় খবর 17ই আগস্ট 2026 তারিখে 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়ার পর আবার কিন্তু অনেকে অভিযোগ জানাচ্ছে যে টাকা পায়নি। তার জন্য এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আবার বললেন যে যদি দরকার পড়ে আরও 20 থেকে 30 লক্ষ মহিলাকে 3,000 টাকা দেওয়া হবে এবং অবশ্যই আপনি এই টাকাটা পাবেন কিনা আজকের এই ভিডিওটির মাধ্যমে বলছি। এবং যাদের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ বাদে অন্য কিছু আপনাদের কি করতে হবে ওই টপিক নিয়েও আলোচনা করছি। তার জন্য যদি আপনি আগস্ট মাসের 3,000 টাকা না পেয়ে থাকেন ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এবার সবার প্রথমেই শুনিয়ে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই সম্বন্ধে মানে আরও যে 20 থেকে 30 লক্ষ মহিলাকে এই টাকাটা দেওয়া হবে ওই সম্বন্ধে উনি কি বলেছেন ওইটা আগে শোনাচ্ছি, তারপরে বলে দিচ্ছি কাদের কোন স্ট্যাটাস দেখালে তারা এই মাসের মধ্যে টাকাটা পাবে এবং টাকা পাওয়ার জন্য কি করতে হবে। জুনে 28 লক্ষ, জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। তো অবশ্যই আপনারা দেখতে পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই সম্বন্ধে কি বললেন। উনি বললেন যে এখানে যদি কোনো মহিলা টাকা না পেয়ে থাকে আরও যদি যোগ্য কোনো মহিলাকে টাকা দিতে হয় আরও কিন্তু 20 থেকে 30 লক্ষ মহিলাকে টাকা দেওয়া হবে, ওইটাই কিন্তু বললেন। তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে যে অবশ্যই যাদের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ বাদে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এবার আপনাদের বলে দিচ্ছি কাদের কোন স্ট্যাটাসটা দেখালে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানটায় কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ বাদে অনেকের আন্ডার প্রসেস, অনেকের ফার্দার ভেরিফিকেশান, আবার অনেকের ফার্দার ভেরিফিকেশান উইথ রিজন, আবার অনেকের রিজেক্টেড দেখাচ্ছে, আবার অনেকের ব্যাংক ফেলিওর শো করছে। এবার এই সমস্ত স্ট্যাটাসগুলোর মধ্যে যদি আপনার ব্যাংক ফেলিওর ইরর কোড 1 এবং ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর ইরর কোড 2 যদি আপনার স্ট্যাটাসটা এই রকম দেখায় অবশ্যই কিন্তু আপনাকে একদিনের মধ্যে কিংবা 2 দিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি করিয়ে নিন এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করে নিন। কীভাবে চেক করতে হবে এই টপিকে ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারেন। এবার এইগুলো করে নেওয়ার পর কিন্তু অবশ্যই আপনি এই পোর্টালে এসে অর্থাৎ socialregistry.wb.government.in এখানটায় এসে লগ ইন করে যেখানটায় আপনি স্ট্যাটাস চেক করেছিলেন ওখানটায় কিন্তু আপনি ক্লেম এর জন্য আবেদন করবেন। আবেদন করার সময় ডকুমেন্ট হিসাবে কেওয়াইসি ফর্ম অথবা আপনার যে ওই ডিবিটি লিঙ্কটা আছে ওটা কিন্তু স্ক্রিনশটটা আপলোড করে এখানে কিন্তু আপনি ক্লেমটা করবেন। তাহলে কিন্তু এই আগস্ট মাসের মধ্যে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এবার এর সঙ্গে সঙ্গে যাদের শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে মানে ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে নিচে কিন্তু কোনো কারণ লেখা নেই, আপনাদের কিন্তু অবশ্যই ক্লেম করতে হবে। ক্লেম করার পর আপনার কিন্তু টাকার পাওয়ার সম্ভাবনাটা এই মাসের মধ্যে রয়েছে। আর বাদ বাকি মানে যাদের ফার্দার ভেরিফিকেশান উইথ এখানে রিজন রয়েছে মানে ইনকাম ট্যাক্স দিচ্ছে কিংবা 3টির বেশি রুম রয়েছে কিংবা 10,000 টাকার বেশি ইনকাম করছে কিংবা অন্যান্য কোনো রিজন লেখা রয়েছে মানে গভর্নমেন্ট এমপ্লয়ি এইরকম কোনো রিজন লেখা রয়েছে আপনি কিন্তু অবশ্যই ক্লেম করুন। ক্লেম করার পর অবশ্যই 7 দিনের মধ্যে ওই যে রিসিভ কপি যেখানে রেফারেন্স নাম্বার দেওয়া হবে ওইটা নিয়ে বিডিও অফিস দিতে হবে। তবে ক্লেম করার সঙ্গে সঙ্গে যাবেন না, 7 দিন ওয়েট করুন এবং তারপর কিন্তু কোনো কিছু স্ট্যাটাসের পরিবর্তন না হলে আপনি কিন্তু ওখানটায় গিয়ে বলতে পারেন। ওকে, এবার যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে 2 থেকে 4 দিন ওয়েট করুন, যদি স্ট্যাটাসের পরিবর্তন না হয় আপনাকেও কিন্তু ক্লেম করতে হবে। এক কথায় বলতে গেলে অ্যাপ্রুভ বাদে যাদের আপনাদের যে কোনো ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে না কেন আপনার কিন্তু বর্তমানে ক্লেম করতে হবে, এমনটাই কিন্তু বিডিও অফিস থেকে বলা হচ্ছে। ওকে, এবার এখানটায় বলে দিই যাদের হয়তো এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি অবশ্যই ওয়েট করুন এই আগস্ট মাস পর্যন্ত। আগস্ট মাসের মধ্যে যদি না টাকা পেয়ে থাকেন অবশ্যই আপনাকেও কিন্তু ক্লেমের জন্য আবেদন করতে হবে। তো আশা করি A to Z বোঝাতে পারলাম। এখন বর্তমানে মুখ্যমন্ত্রী কি বলেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে মানে নতুন আবার যে টাকাটা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কোন স্ট্যাটাস দেখালে কি করতে হবে আপনাদের বলে দিলাম। এবার আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।